নিজের বাড়ি থেকে জ্যান্ত রুডিকে আদালতে হাজির করলো কৃষ্ণ। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর হ্যাঁ, আপনি যদি অনুরাগের ছোঁয়ার ফ্যান হয়ে থাকেন, ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট বক্সে লিখে জানান। জজ সাহেব দীপাকে জিজ্ঞেস করে, আপনি পুলিশের কাছে যেটা স্বীকার করেছেন সেটা কি আদালতের কাছেও স্বীকার করবেন? তখন দীপা বলে, হ্যাঁ, রুডিকে আমি খুন করেছি। আমাদের পুরনো শত্রু কুমারের নাতি ও আমাদের পরিবারকে শেষ করে দেবে বলে আমার মেয়েকে বিয়ে করেছে। আমার মেয়ের গায়ে হাতও তুলেছিল এবং আমার মেয়েকে কন্ট্রোল করার জন্য মিথ্যে প্রেগন্যান্সির কথাও বলেছিল। তখনই সূর্য উঠে দাঁড়িয়ে বলে, জজ সাহেব, খুনটা আমি করেছি। দীপা বলে, আপনি কখন খুনটা করবেন? আপনি তো কনফারেন্স রুমে ছিলেন, আর সেখানে পরিষ্কার দেখা যাচ্ছে আমি বেরিয়ে গেছি। এর আগেও আমি রুডিকে খুন করার চেষ্টা করেছিলাম। তখন সূর্য দীপাকে বলে, খুনটা তুমি করনি, খুনটা রূপা করেছে। দীপা বলে, উনি মিথ্যা কথা বলছে। তখনই উর্মি আর জয় কাঠগড়ায় দাঁড়িয়ে দীপার বিরুদ্ধে সাক্ষী দেয়। সেই সময় রূপা কোর্টে আসে আর বলে, আমার মা খুনটা করেনি। সেদিন আমাকে রুডি ফোন করে ডেকেছিল। মা বাবাকে না জানিয়ে আমি চলে এসেছিলাম। রুডি আমার সঙ্গে জবরদস্তি করার চেষ্টা করেছিল। তখন নিজেকে বাঁচানোর জন্য ওর মাথায় আঘাত করে আমি ওকে মেরে ফেলেছি। দীপা বলে, রূপা তো সব সত্যি বলছে না। আমি বুঝতে পেরেছিলাম রুডির নোংরা উদ্দেশ্য নিয়ে রূপাকে ডেকেছিল। সেজন্য রূপা যাওয়ার আগে আমি ওখানে গিয়ে রুডিকে মেরে ফেলেছি। রূপা বাধা দিলে দীপা বলে, এমন মেয়ে হোস না যে মায়ের অবাধ্য হয়। আর তখনই আদালত দীপার শাস্তি ঘোষণা করে। তখন রূপা তার মায়ের সামনে এসে দাঁড়ালে দীপা তাকে একটা থাপ্পড় মারে। তবুও রূপা তার মাকে জড়িয়ে ধরে। দীপা বলে, আমার অবাধ্য হোস না, একদিন ঠিকই আমার তোর সঙ্গে দেখা হবে। সেদিন আমি সব হিসাব তোর থেকে বুঝে নেব। সূর্য দীপাকে বলে, আমি হায়ার কোর্টে আপিল করব। দীপা বলে, কোনো লাভ হবে না। এটা বলে সূর্যর থেকে মুখ ফিরিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে রূপা কৃষ্ণকে জানায়, আমার তোমার সঙ্গে থাকা হবে না। আমি যে বোনকে উদ্ধার করার জন্য তোমাকে বিয়ে করেছিলাম, সেই বোনটা আমার ভালো নেই। তখন কৃষ্ণ বলে, আমি কি ভুল করেছিলাম? রূপা বলে, তুমি আমার মতো মেয়েকে ভালোবেসেছিলে, এটাই তোমার ভুল। তবে আমার জীবনে তোমার জায়গায় অন্য কেউ আসবে না। রূপা হোস্টেলে চলে যায়। এদিকে বাড়িতে সূর্য দীপাকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করে, এদিক ওদিক ফোন করে। তখনই লাবণ্যস থেকে দুজন লোক আসে। তারা বলে, দীপা সেনগুপ্ত যেহেতু জেলে রয়েছে, ওনাকে আমরা মালিকানা দিতে পারি না। পেপারসে সাইন করে লাবণ্যস মালিক হয়ে যায় উর্মি। সঙ্গে সঙ্গে উর্মির ব্যবহার পাল্টে যায়। সোনা কান্নাকাটি করে পাগলের মতো আচরণ করে, কিন্তু উর্মির কোনো কিছুতেই কিছু যায় আসে না। উর্মি মনে মনে ভাবছে, দিদি তুই জেলে যাওয়াতেই ভালো হলো। এবার সবকিছু আমি কন্ট্রোল করব, তুই ভালো থাক জেলে। তো ভিউয়ার্স, আজকের পর্ব তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাও। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।